হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম হুসাইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাবসেন্ট ডিডাকশন। অবশ্যই আপনারা বুঝে গেছেন অ্যাবসেন্ট ডিডাকশনটা কি, অর্থাৎ যারা বিনা অনুমতিতে তাদের কর্তব্যে বা কর্মস্থলে অনুপস্থিত থাকে, এই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তাদের স্যালারি থেকে কর্তন করা হয়। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এই অ্যাবসেন্ট ডিডাকশন, অর্থাৎ অনুপস্থিতির জন্য কর্তন। আমরা এই অনুপস্থিতির জন্য কিভাবে, কোথায় থেকে কর্তন করব, আসলে শ্রম আইনে কি আছে, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এবং সাথে এক্সেলে গিয়ে আমরা কি ফর্মুলা দিয়ে এটা আসলে বের করব, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি। তার আগে বলে নেই, আমি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং ফলো বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুপস্থিতির কর্তন। আসলে অনুপস্থিতির জন্য কর্তন কেন করব? আমরা শ্রম আইনে আসি। 125(2) 125(2) খতে আছে, দেখেন, কর্তব্য কাজে অনুমোদিত উপস্থিতির জন্য কর্তন। কর্তব্য কাজে অননুমোদিত অনুপস্থিতির জন্য কর্তন, অর্থাৎ কেউ যদি তার কাজে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে কর্তন করতে পারবেন। তাহলে কিভাবে কর্তন করবেন? দেখেন, 2 কিন্তু আরেকটা কথা বলা আছে, শ্রমিকের মূল মজুরি হইতে কর্তন করতে হবে। যাহা কিছুই কর্তন হোক, অবশ্যই সেটা মূল মজুরি থেকেই করতে হবে। আচ্ছা, এবার আসি শ্রমবিধিতে কি বলা আছে। 115তে বলা আছে শ্রমবিধির কর্তব্যে অনুপস্থিতির জন্য মজুরি কর্তন। ধারা 126(2) অনুযায়ী কর্তব্যে অনুপস্থিতির জন্য মজুরি কর্তনের ক্ষেত্রে মজুরি বলিতে শ্রমিকের মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে কে বুঝাইবে, এবং শ্রমিকের মাসিক মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে, তাহাকে 30 দ্বারা ভাগ করিয়া দৈনিক মজুরির পরিমাণ নির্ধারণ করিতে হইবে এবং উহা সংশ্লিষ্ট শ্রমিককে অবহিত করিতে হইবে। একদম স্পষ্ট করে বলা আছে 30 দ্বারা ভাগ করতে হবে। মাস যাহা হোক না কেন সেটাকে 30 দ্বারা ভাগ করতে হবে। কাকে? মূল মজুরিকে, অর্থাৎ বেসিককে। ক্লিয়ার? এখন আমরা আসি সূত্রে। দেখুন, একজন শ্রমিকের মোট বেতন 8,420 টাকা। জানুয়ারি মাসে সে 2 দিন অনুপস্থিত ছিল। তাহলে তার এই 2 দিনের জন্য অনুপস্থিতির অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করব? ঠিক আছে, আমরা উইকিক নিয়মেও করতে পারি, এক্সেলেও করতে পারি। আমি দুইটাই আপনাদেরকে দেখাবো। তো যারা একদম ফ্রেশার আছেন তাদের জন্য খুবই ভালো, মনোযোগ দিয়ে এই বিষয়টা দেখেন। আচ্ছা, তো প্রথমে আমরা অঙ্কটা দেখে নিই। দেখুন, 8,420 টাকা থেকে আমরা প্রথমে মূল মজুরিটা বের করব। কিভাবে বের করব? 8,420 থেকে 1,850 টাকা, অর্থাৎ অ্যালাউন্স মানে ভাতা, খাদ্য ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এইটা হচ্ছে 1,850 টাকা বাদ দিলাম। বাদ দিয়ে যেটা হবে সেটাকে এই যে 1.5, আমি আগের ভিডিওতে এই 1.5টা কি এটা আলোচনা করেছি, আপনারা দেখে নিন। এই 1.5 দিয়ে ভাগ করে আমরা বেসিকটা বের করলাম 4,380 টাকা, অর্থাৎ এটা হচ্ছে মূল মজুরি। তাহলে অনুপস্থিতির জন্য কাটবো কিভাবে? এই যে মূল মজুরির সবসময় কর্তনটা হবে মূল মজুরি থেকে, এবং 30 দিয়ে ভাগ করে। এটা সবসময় অ্যাবসেন্ট ডিডাকশনের ক্ষেত্রে সবসময় এটা হবে। তাহলে মূল মজুরি 4,380 টাকাকে আমরা 30 দিয়ে ভাগ করলাম, 146 টাকা হয় এক দিনের মজুরি। তাহলে সে জানুয়ারি মাসে 2 দিন অনুপস্থিত ছিল। তাহলে কি করতে হবে? এই 146 টাকা হচ্ছে একদিনের মজুরি, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 2 দিন অনুপস্থিত ছিল বিধায় 2 দিয়ে গুণ করলে 292 টাকা। অর্থাৎ তার যে বেতনটা আছে সেই বেতন থেকে 292 টাকা বাদ দিতে হবে। তাহলে তার 2 দিনের অনুপস্থিতির যে কর্তনটা সেটা বের করা যাবে। তো এই হচ্ছে আমরা গাণিতিক নিয়মে অঙ্কটা করে বের করলাম। এবার আসি আমরা হচ্ছে এক্সেল ক্যালকুলেশনে।
এক্সেল ক্যালকুলেশনে দেখেন আমি এখানে ফর্মুলাটা লিখে দিয়েছি, ইজ ইকুয়াল টু বেসিক ভাগ 30 ইন্টু ডেজ, মানে যে কদিন অ্যাবসেন্ট করছে সেই কদিন। দেখেন এখানে আমি 8,000 টাকা একজনের গ্রস দিয়েছি, তার বেসিকটা এই যে বেসিক বের করার ফর্মুলাটা এখানে আছে দিয়েছি, এবং সে 2 দিন অ্যাবসেন্ট করেছে তার জন্য তার টাকা ডিডাকশন করতে হবে হচ্ছে 273 টাকা। আমরা ফর্মুলাটা দেখেন এখানে দিয়েছি। কিভাবে ফর্মুলাটা দিয়েছি দেখেন, সেটা হচ্ছে ক্লিয়ার করে নেই। দেখেন একজনের বেতন কত, 8,420 টাকা। তাহলে তার বেসিকটা আমরা কিভাবে বের করব? বেসিকটা বের করার নিয়ম তো আপনারা জানেনই। বেসিক বের করার নিয়ম ইকুয়াল টু, আমরা ব্র্যাকেট দিব এটা মাইনাস 1850 টাকা, ব্র্যাকেট ক্লোজ, ভাগ 1.5। তাহলে দেখেন 4,380 টাকা। এখানে আমাদের বেসিকটা কত বের হয়েছিল? 4,380 টাকা। দেখেন আমাদের বেসিকটা বের হয়ে গেছে। এবার সে কয়দিন অ্যাবসেন্ট করেছে? 2 দিন। 2 দিনের জন্য তার অ্যামাউন্টটা কিভাবে হবে? দেখুন আমরা আবার ফর্মুলাটা লিখছি, আপনারা ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমরা ইকুয়াল টু দিব, ইজ ইকুয়াল টু কি করতে হবে? বেসিকটাকে নিতে হবে। তাহলে এখানে বেসিকটা কত? বেসিকটা দেখেন আমরা বের করে ফেলছি। এই যে বেসিকটাকে নিলাম, এটাকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 30 দ্বারা ভাগ করতে হবে। 30 দ্বারা আমরা ভাগ করলাম। সেটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা কিভাবে গুণ করব? কিভাবে গুণ করব? যে কয়দিন অ্যাবসেন্ট করছে সেই দিন দিয়ে আমরা তাকে গুণ করব। অর্থাৎ এই যে দেখেন আমরা 2 দিন অ্যাবসেন্ট করেছে, 2 দ্বারা গুণ করলাম, বাস ইন্টার। কত টাকা আসছে? 292 টাকা। দেখুন আমাদের এই ক্যালকুলেশনে কত আসছে? 292 টাকা। এই হচ্ছে এক্সেল ফর্মুলা। খুব সহজেই আপনারা এই অ্যাবসেন্ট ডিডাকশনটা করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, খুব সহজেই আপনাদেরকে আমি দেখাইলাম। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জানার কিছু থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন অথবা আমাকে মেসেজ করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।